সকালেই যে এত ব্যস্ততা কেন আমি সেটা আগে বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি যে কেন আসলে সকালে এত ব্যস্ততা। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো, আমার মনে হয় আজকেও তোমাদের আমার ভিডিওটি প্রতিদিনের মতো অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো যেই কথাটি বলছিলাম, আমি আসলে বিয়ের আগে কখনো বুঝতে পারতাম না যে আসলে সকালে এত কিসের ব্যস্ততা। যারা আমরা মেয়েরা আছি, বিয়ের পরে এক ধাপে মনে হয় আমরা বড় হয়ে যাই। আমরা অনেকেই আছি যারা বিয়ের আগে বাবার বাড়িতে কোনো কাজকর্ম করতে হতো না। আমি যেহেতু টুকটাক কাজকর্ম করতাম, তো যারা আমরা কাজকর্ম করিনি তারা কিন্তু বিয়ের পরের দিন এসেই আমাদের অনেকের হেসেল সামলাতে হয়েছে, অনেকের দায়িত্ব নিতে হয়েছে অনেক কিছুর নতুন করে। অনেকে তো অনেক ছোট সময় বিয়ে হয়ে যায়, তো তারাও দেখা গেছে অনেক বড় দায়িত্ব নিতে হয়েছে, কিছু করার নেই। তো সেই কথাগুলো আসলে এমন কথা যে কাউকে বলে বোঝানো যাবে না যে ওই সময়টার মধ্যে মানুষ কিভাবে নিজেকে মানিয়ে নেয়, গুছিয়ে নেয়। প্রতিদিন একটা কাজ করতে করতে শিখে যায় যে আমাকে এটা করতে হবে, আমার এটা দায়িত্ব, এটা কাজ। তো একটা সময় আসলে আফসোস করার চাইতে দায়িত্বের কারণে আমরা আসলে বুঝতেই দিই না নিজেকে যে আমি এই কাজের মধ্যে ঢুকে গিয়েছি। তো এটা হয়তো আমরা মেয়েরাই পারি, কারণ একটা ছেলে কিন্তু তার সবকিছু ফেলে রেখে মেয়ের বাবার বাড়িতে গিয়ে থাকতে হয় না, মেয়েকেই সবকিছু ফেলে রেখে চলে আসতে হয় তার মানে শ্বশুর বাড়িতে। তো এই জন্য আমরা মেয়েরা যে জিনিসটা পারি, ছেলেরা হয়তো সেই জিনিসটা কখনোই পারবে না। কারণ সত্যিকার অর্থে তো এটাই যে আমরা সবাইকে মানিয়ে নিয়ে যেভাবে চলতে পারি, এটা আমি আমার মার ক্ষেত্রে বলবো, আমার শাশুড়ি মার ক্ষেত্রে বলবো, আর আরো যারা রিলেটিভ আছেন, যারা আমার অপরিচিত মানুষজন আছেন, যারা আমার ভিডিওটি দেখছেন, তারা হয়তো এই কথাটার সাথে রিলেট করতে পারবেন যে প্রকৃত অর্থে আমরা মেয়েরাই কিন্তু পারি নতুন জায়গাতে একা এসে নিজেকে মানিয়ে নিতে। কতদিন কার সাথে কে থাকবে বা কে চলবে, রিলেটিভ থাকুক বা আত্মীয় থাকুক, মানে আমি যেটা বলছিলাম যে বাবা মাও যদি কিছুদিন পর পর এসে মেয়ের সাথে থাকে, তারপরেও কিন্তু গুছিয়ে নিতে হয় নিজেকেই। সংসারটা একসময় আমরা হয়তো করে উঠতে পারি ওই নিজের যোগ্যতা দিয়েই। কেউ কিন্তু আপনাকে ধরে ধরে শিখিয়ে দিয়েছে বলেই আপনি সেটা শিখেছেন তা নয়। আপনার নিজের ইচ্ছা না থাকলে আপনি কখনোই সেটা শিখতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথাগুলো আসলে কার সাথে মানে কানেক্ট করবে আমি ঠিক জানি না। এটাও কিন্তু জীবনের একটা পার্ট। এই কথাগুলো আমাদের অনেকেই হয়তো জিজ্ঞেস করে না কখনোই যে কিভাবে সবকিছু মেনটেন করে চলো। হয়তো কেউ বাইরের দিকটা দেখে আসলে চিন্তা করে কতটা সুখী বা কতটা সফল আমরা, আর ব্যর্থতাটা তো সবার মুখে মুখেই থাকে, সেটা আর কথা নাই বলি। কারণ ব্যর্থ কথাগুলা কত ওইটুকুই আপনি শুনতে চাইবেন, যতটা ব্যর্থ থেকে বের হয়ে আসা যায় ততটাই মঙ্গল। এর মধ্যে কিছু ছেলেদের তো আবার শ্বশুর বাড়িতে গেলে ঘুম হয় না, খাওয়া দাওয়া হজম হতে চায় না, তারপর আবার অনেকের কথা থাকে যেরকম গরম লাগে, মানে নানান প্রবলেম। তাহলে আমরা কত কিছু মানিয়ে নিয়ে একটা শ্বশুর বাড়িতে জীবনের পর জীবন কেটে যাচ্ছে আমাদের। তো যাই হোক, এটা একটু মজা করলাম। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব দ্রুত আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এভাবেই আমাকে ভালোবেসে যেও। বাই বাই।